নিজের 63তম জন্মদিনে মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হলেন কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে কর্মরত এক সরকারি কর্মচারী। সোমবার দুপুর 2:30 নাগাদ কোচবিহার এমজেন মেডিকেল কলেজে উপস্থিত হয়ে মেডিকেল কলেজের প্রিন্সিপালের উপস্থিতিতে এই মরণোত্তর চক্ষুদান অঙ্গীকারবদ্ধ হলেন সুদীপ দাস নামে ব্যক্তি। এই বিষয়ে সুদীপ দাস জানান, তাকে এই মরণোত্তর চক্ষুদানের বিষয়ে উৎসাহিত করেছেন তার একমাত্র মেয়ে। তাই তিনি নিজের 63তম জন্মদিনে মেডিকেল কলেজে উপস্থিত হয়ে মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হলেন। এই বিষয়ে তিনি কি জানিয়েছেন শুনে নেব। সেই জন্মদিনটাকে উনি একটু অন্যভাবে উদযাপন করতে চাচ্ছেন। এই জন্মদিনে উনি মানে আমাদের সিএমএইচের থ্রু দিয়ে আমার কাছে পৌঁছেছেন এবং উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আজকের এই জন্মদিনে উনি ওনার চক্ষু ডোনেশনের ক্ষেত্রে উনি পেজ বা অঙ্গীকার করতে চাচ্ছেন। তো আমার তখন যেটা মনে হলো, অলরেডি আমাদের চক্ষু ব্যাংক আমাদের এমজেন মেডিকেল কলেজে অলরেডি সেটা উদ্বোধন মানে চালু নয়, মানে যা যা স্যাংশন থেকে আরম্ভ করে যা যা প্রস্তুতি পর্ব পুরো কমপ্লিট হয়েছে। কিন্তু এখনো মানুষের মধ্যে চক্ষুদান যে বিষয়টা সেটা নিয়ে ততটা সচেতনতা নেই। আমাদের দেশে প্রায় 2.5 লাখ পর্যন্ত মতো চক্ষু লাগে। সেই জায়গাটাতে প্লেজ হয় মাত্র 25,000, অর্থাৎ 2,25,000 মতো ঘাটতি। সেই জায়গায় আমি দেখলাম যে একজন মানুষ তিনি উদ্যোগী হয়ে তার জন্মদিনে এরকম একটা পবিত্র কাজে অঙ্গীকারবদ্ধ হতে আসছেন। এটা আমাদের জানা দরকার এবং এটা আমাদের সাধারণ যারা মানুষ আছেন তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হবে, আগ্রহ সৃষ্টি হবে, যাতে আমাদের এই যে গ্যাপ আছে, অর্থাৎ যেখানে 2.5 লাখ চক্ষু লাগার কথা সেখানে মাত্র 25,000 মতো পেজ হয়, এটা যাতে সংখ্যায় বাড়ে, মানুষ যেন তার যে সমস্ত সংস্কার আছে কুসংস্কার আছে সেটাকে অতিক্রম করে যাতে করে এগিয়ে আসতে পারে। তো সেই সাধু উদ্যোগটাকে একটু আনুষ্ঠানিকভাবে এটাকে করার জন্য আজকে আমাদের এদিকে তাকিয়েও বলবেন। আমি সুদীপ দাস, এসডি অফিসে কাজ করছি এবং আমার একমাত্র কন্যা, সে এয়ার ইন্ডিয়ার এয়ার হোস্টেস। ও এই ব্যাপারে আমাকে ফার্স্ট টাইম ইনস্টিগেট করে আর কি, এবং ও নিজেও ওর বডিটা ডোনেট করেছে। তা আমার বাড়ির অন্যান্য কেউ এই ব্যাপারে কনসেপ্ট দেয়নি, ফ্রি কনসেপ্টটা পাইনি আমি কারো কাছে, কিন্তু মেয়েই আমাকে খুব উৎসাহিত করেছিল এবং তখনই আমার মনে হলো যে এবার জন্মদিনে কিছু একটা করি। কোনোবার প্রত্যেকবারের জন্মদিনগুলো বড্ড এলেবেলে হয়ে কাটানো হয়, এবার অন্তত কিছু করি। সেই উদ্দেশ্যেই আমি আমার এক ডাক্তার বন্ধু আছে, আই স্পেশালিস্ট মাথা ভাঙার, কৃষ্ণেন্দু রায়, আমি ওর সঙ্গে যোগাযোগ করি এবং ও আমাকে সিএমওইচ সাহেবের নাম্বারটা দেয় এবং ওখান থেকে আমি প্রিন্সিপাল স্যারের নাম্বারটা পাই, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করি। উনি আমাকে ভীষণ উৎসাহিত করেন এবং সেই উদ্দেশ্যেই আসা এবং এই ছোট্ট একটা কাজ করা। মানে সাধারণ মানুষের জন্য কি বার্তা দিবেন, তারা কিভাবে এগিয়ে আসবে? হ্যাঁ, এবং অবশ্যই সাধারণ মানুষকে বলবো যে শুধুমাত্র একটা বডিকে পুড়িয়ে ফেলে তো লাভ নেই। যদি তারা ব্যাপারটাতে এগিয়ে আসে তাহলে 5 জন অন্তত উপকৃত হয়, এটা আমার মনে হয়েছে এবং এটাই আমার বক্তব্য।